জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছে, ফ্রেশ হয়ে গেছি। আজকে ছেলের আন্টি সকালবেলা আসেনি, কারণ কি ছেলের আন্টি সকালবেলা SMS করে পাঠিয়েছে বমি হচ্ছে রাত্রির থেকে। তো তার জন্য আজকে সকালে আসবে না, বিকেলে যেরকম আসে, মানে রাত্রিরে যেরকম আসে সেরকম আসবে। তো তাই উঠেও ছিল, ফ্রেশ হয়েছিল, পড়তে বসেছিল। তারপরে দেখলাম যে আসবে না, আনলাম তারা একটু শুয়ে পড় যা, ওরও তো শরীরটা ভালো না, আন্টি আসবে বলে উঠিয়েছিলাম, যার জন্য স্কুলে পাঠালাম না আজকে। এখনও যেহেতু কাশিটা মানে বুকের কফটা রয়েছে, তো বেশ মানে এখনও কাশিটা আছে, তার জন্য আমি পাঠাইনি। যাকে থাক আর কি, কালকে একেবারে চিঠি দিয়ে কালকে পাঠাবো। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন মাসি এসে গেছে, মাসি কাজ করছে। আমার হাজব্যান্ড গেছে পাম্প চালানো, পাম্প চালানো বলতে ওরা হয়ে গেছে অনেকক্ষণই, মানে এবার বন্ধ করতে গেছে। এবার যাবো চা করবো, চা আমার হাজব্যান্ড খাবে আজকে কিনা জানি না, ও বলছিল খাবে না, তো দেখি আরেকবার জিজ্ঞাসা করবো, যদি খায় তো ভালো। আর পনিরের তরকারি করবো আজকে। আর মাছ আছে দুটো, আমার ছেলে যেহেতু স্কুলে গেল না, মাছের ঝোল ওর জন্য করে রেখেছিলাম, আজকে স্কুল যাবে বলে খেয়ে যাবে, তো ওইটা রয়েছে। আর আমি তো কালকে খাইনি, দুটো আছে। তো আমি আর আমার ছেলে মাছের ঝোলটা খেয়ে নেবো। আর পনিরের তরকারিটা করছে আমার হাজব্যান্ড, বললে আর মাছ করতে হবে না, পনিরের তরকারিটা কালকে ছেলের জন্য তুলে রাখবো, আমার হাজব্যান্ডও আজকে খেয়ে নেবে পনিরটা, রাত্রিবেলা তো রুটি দিয়ে খাবো, অনেকটাই পনির আছে, ও এনাফ হয়ে যাবে আমাদের। তো এই হচ্ছে ব্যাপার। তো রোদ্দুর উঠেছে এখন, আপাতত দেখা যাক এখন কতক্ষণে রোদ্দুরটা থাকে, যেই কাছাকাছি হবে মেলবো, তখনই তো কোথা থেকে মেঘ চলে আসে, প্রত্যেক দিন তাই। কদিন ধরে যে কী প্রবলেমে হচ্ছে, মানে বিশেষ করে কালকে মানে মারাত্মক প্রবলেমে পড়ে গেছিলাম এই রোদ্দুর চক্করে মেলে দিয়ে। তো বাধ্য হয়ে তারপরে আনলাম না, ঘরেই থাক, যা শোকাবে ঘরেতেই শোকাবে। তো যা আমাদের এই বারান্দায় ঘর মানে পাকা ছালিয়ে যতটুকু শুকানো শুকিয়েছি, তারপরে বাকিটা যা শুকানো শুকিয়েছে। তো ঠিক আছে, চলুন আপাতত এখন যাই, রান্নাঘরে যাই, চা করি, দেখি জিজ্ঞাসা করি হাজব্যান্ডকে, আমি আবার পরে বসিয়ে দিয়েছি আমার জন্য। আজকে আমি একাই খাচ্ছি চা, আমার হাজব্যান্ড খাবে না, ও কচুরি নিয়ে এসে খাচ্ছে। আর এখানে ছেলের দুধ বার করে রেখেছি, নতুন করে দুধ জল দিয়ে দিয়েছি। চলুন আদাটা তুলে দেবো, মাসি এদিকে কাজ করছে, জামা কাপড় কাছে। আর এই খাওয়া হয়ে গেল, চা পাতা দিয়ে দিয়েছি, উঠেও গেছে। চলুন এটাকে ঢেলে নিয়ে খাই, আমারও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, হাঁচি হচ্ছে। চলুন আগে চাটা খেয়ে নিই, আর এটা হোক, ততক্ষণ কমিয়ে দিয়ে যাই। তো আগে চাটা খেয়ে নিই, তারপরে চা করার। ছেলে দুধ দিয়ে দিয়েছি, ছেলে বিস্কুট দিয়ে খাবে। এখন 10টা বাজে পাক্কা, মাসির কাজ হয়ে গেছে, আমার হাজব্যান্ড একটু বেরিয়েছে একটা কাজে। তো চলুন এবার রান্নায় ঢুকবো। ছেলেকে দিয়ে দিয়েছি খাক, ছেলের তো আন্টি আসলে না, বেশ মজা বল, আন্টি আসলে না, হ্যাঁ নিয়ে মোবাইল নিয়ে বসে পড়লে, পড়াশোনাটা কে করবে? চলো তাড়াতাড়ি করে খেয়ে নাও, নিয়ে ওষুধগুলো খেতে হবে। আমি যাবো রান্নায়, মাসির হয়ে গেছে, এবার যাই আমি রান্নায় হাত দিই, পনিরটা করলেই হয়ে যাবে। চলো বাবা, খেয়ে নাও বাবা, খেয়ে নাও। রান্নাঘরে চলে গেছি, পনিরটা তুলে রেখেছিলাম, কিন্তু পনিরটা ডিপ ফ্রিজে রাখার পরে যা অবস্থা হয়েছে, মানে আমি ভুলই করেছি ডিপ ফ্রিজে রেখে, পুরো ভেতরে পুরো একদম মানে গুঁড়ো গুঁড়ো মতো হয়ে গেছে। যতটুকু পেয়েছি নিয়েছি, দেখতেই পাচ্ছেন, মানে একদম পুরো ভেঙে ভেঙে যাচ্ছে, মানে বরফ হয়ে গেছে। তো এইদিকে কোটা হয়ে গেছে, মানে কাটা হয়ে গেছে পনিরগুলো। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। আর এখানে আজকে আলু সেদ্ধ করছি, পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মাখবো। আর এদিকে আলু কাটবো, পনির দিয়ে আলু দিয়ে তরকারি করব, মানে যেমন হয় পনিরের কারি যেরকম হয় সেরকমই করব। তো এই যে এটা হচ্ছে আলু সেদ্ধর জন্য কেটে নিচ্ছি, আর তারপরে ওই আলু দিয়ে কাটবো, মানে লম্বা ডুমো ডুমো করে যেরকম আলু হয় সেরকম কাটবো। এই দেখতেই পাচ্ছেন, এই যে এরকমভাবে একটু বড় সাইজ রেখেছি, নাহলে আলুগুলো খুব গলে যায়, তার জন্য। তো এইভাবে করব, যা করবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এদিকে কী বলে টমেটো কেটে নিয়েছি, আর আদা দিয়ে করব, নিরামিষেই করছি যেহেতু। তো আজকে আলু সেদ্ধটা একটু ভালো করে মাখবো, আলু সেদ্ধ দিয়ে একটু পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে, অনেকদিন ধরে আমার হাজব্যান্ডের খাবার ইচ্ছে ছিল, তো তাই এইটা করছি। তো চলুন, আর কোটাকুটি মোটা হয়ে গেছে, ছেলে স্নান করতে গেছে, আমি রান্না করতে চলে গেছি এদিকে। তো দেখতেই পাচ্ছেন কোটাকুটি সব হয়ে গেছে, পনিরগুলো ভেজে একদম মানে খুবই বাজে অবস্থা পনিরগুলোর। তাও যে কিছুটা পেয়েছি, জলটা ছেড়ে গেছে, মানে বরফটা কাটার পরে যে ওটা হয়, তো বরফটা আবার জলটা ফেলে তারপরে ভেজেছি। তো এইদিকে গোটা জিরে তেজপাতা দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিলাম, নিয়ে তারপরে ওখানে টমেটো, আদা আর নুন এই দিয়ে ভালো করে কষিয়ে তারপরে লাল করে ভেজেছি আগে আলুগুলো, নাহলে আবার তো সেদ্ধ হয় না। দেখতে পারেন একটা আলু উল্টে চলে গেল।
তো যাই হোক ওইটা তুলিনি। তো এদিকে আবার মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো কিন্তু দিইনি, সবই অল্প করে দিয়েছি। আর এদিকে কি বলে দুধ দিয়ে করেছি, জলের জায়গায় জলটা কম দিয়েছি, দুধটা দিয়ে করেছি। দুধ দিয়ে করলে খেতে খুব টেস্ট হয়, আর মিষ্টি তো দিতেই হয় জানেন, আর নুন তো আগেই দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নামিয়ে ফেলেছি, ছেলের জন্য আর আমার হাজব্যান্ডের জন্য তুলে রেখেছি। আর এটা হচ্ছে গতকালের হচ্ছে মাছটা। আর এখানে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে আলু সেদ্ধটা মাখলাম। আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন পনির। আমার হাজব্যান্ড পুজো করছে, তাই দেরি হয়ে গেছে, আজকে একটা জায়গায় গেছিলো কাজেতে, তাই এসে স্নান টান করে এই খেতে বসবে, তাই দিয়ে দিলাম। এবার যাচ্ছি আমি স্নান করতে। দুপুরের খাবার আলু সেদ্ধটা খুব ভালো মাখা হয়েছে, আমার হাজব্যান্ড বললো। কালকের এই মাছের ঝোল, ছিলের আর আমারটা, আর এই হচ্ছে পনিরের তরকারি। তো চলুন আগে খেয়ে নিই। আমার হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে এখন বাজে 2টো করে, ওই যে আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আমি তারপরে আসছি পরে। চল, কিরে দুপুরে কেমন খেলি? ভালো লাগলো? পনিরটা রাত্রিবেলা খেও, ঠিক আছে? পনিরটা ভালো হয়েছে, একটুখানি খেয়ে দেখলে যে। অনেক দিন পর পনির করলাম বাবা। সেদিনকে তো পনির বাবা জগন্নাথ দেবের পুজোর জন্য ফ্রাইড রাইসের সাথে দিয়েছিল, এমনিতেও পনিরের বাবা খায় না, তা আজকে একটু খেলো, ঠিক আছে যাকি। চলো বাবা একটু পড়তে বসে যাও এবার। আজকে তো ঘুমিয়েছো, আন্টি আসেনি বলে উঠে আবার তো ঘুমিয়ে পড়লে, এবার একটু পড়াশোনাটা করে নাও, ঠিক আছে? ওই যে রোজকার মতো, আর কি বলবো, রোজই যেমন দেখেন ডোরেমন। তো চলো, গুড ইভিনিং। এখন 3:25 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালো খেয়েছি। পনিরের তরকারিটা খুব ভালো হয়েছে। আমার হাজব্যান্ড তো এমনি শুনলেন তো পনির একদমও খেতে চায় না, তো খেয়ে বললো বেশ ভালো হয়েছে। ও যদিও পনির কাঁচা দিলে খেয়ে নেবে, কিন্তু তরকারি বলুন, চিলি পনির বলুন, ও একদম পনির খেতে পছন্দ করে না। আমার ছেলের আর আমার ভালো লাগে পনির, কিন্তু আমার হাজব্যান্ড খায় না বলে তাই আমিও খেতে পারি না, ছেলেরও খাওয়া হয় না। তাও এবার দেখলাম পনিরের ওই ফ্রাইড রাইসের সাথে, জগন্নাথ দেবের পুজোতে ফ্রাইড রাইসের সাথে পনির দিয়েছে, নালে ও সেটাও হয়তো দিত না। কিন্তু পনিরটা এত ভালো ছিল, কিন্তু আমারই ভুলের দোষে ডিপ ফ্রিজে রাখাতে কী যে বাজে পনিরটা হয়ে গেছিলো, মানে কি বলবো। বরফ তো হয়েছিল তার মধ্যে, তারপরে যখন বরফটা গলছে পুরো জল জল ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে কোনো রকমে। মানে এত সাবধানে করেছি তাও পেয়েছি, নালে তো সেটাও পেতাম না পনির, যা অবস্থা হয়ে গেছিলো। যাকে ঠিক আছে, এখন একটু রেস্ট নিই। আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, দেখতেই পেলেন। আমার ছেলের বিকেলে আন্টি আসবে কি আসবে না আমি জানি না, বলেছে তো আসবে, শরীর সকালে তো খারাপ ছিল, এখন বিকেলে কি করে দেখি। আর আমার স্টুডেন্ট তো আজকে আসছে না, ও আসবে আবার পরের সপ্তাহে, ও বিয়ে বাড়িতে গেছে। তো চলুন আজকে বিকেলে কোনো কাজ বাজ নেই, রেস্টই আছে, একটু বসেই থাকবো। আর ছেলেকে দেখি একটু পড়া নিয়ে বসাবো। তো চলুন পরে আসছে আবার। নদীতে বসে গেছে, এখন 7টা 20 বাজে। আজকে ছেলের আন্টিকে আসতে বারণ করে দিলাম, ছেলের আন্টিকে ফোন করলাম, ছেলের আন্টির শরীর খুবই খারাপ, তো তার জন্য আমি বললাম আজকে আসতে হবে না, যদি পারো কালকে এসে পড়িয়ে দেবো। আর আমার ছেলের তো খুব আনন্দ। হ্যাঁ, কিটকাট খাবে? তোমার ঠান্ডা লেগেছে না? কমে গেছে? ও তাহলে কালকে থেকে একদম পুরো টানা স্কুল যাবে কিন্তু। হ্যাঁ, আমি কিন্তু যেন আর কোনো কামাই না দেখি। আমি আজকে তোমার শরীর যেই দেখলেন, যেই স্কুলের কথা বললাম অমনি ওর কাশি শুরু হয়ে গেল। আর কোনো কথা না, কাল থেকে শনিবার অবধি পুরো স্কুল যাবে, আমি কিন্তু কোনো কথা শুনবো না। তো যাও এবার সন্ধে দিয়ে দাও। আজকে তো আমার স্টুডেন্ট আসবে না জানেন, আর আমার ছেলেরও আজকে ছুটি, আমি নিয়ে পড়তে বসাবো। তো চলুন আমি পরে আসছি, ও সন্ধে দিদি। আমাদের রুটির মাসি এখনও আসেনি, আর আমাদের কাজের মাসি একটু আগে কাজ করা হয়ে গেছিলো, বসে গল্প করছিল। তো চলুন আমি পরে আসছি। এখন 8টা বাজে, আমাদের রুটি করে দিয়ে চলে গেছে মাসি, আর আমার জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। ওইটু আমাদের যে পায়েস ছিল, ঠাকুরের পায়েস, এখনও একটা পুরো কন্টেনার ভর্তি পায়েস রয়েছে, সেটা ডিপ ফ্রিজে ছিল, সেটা বার করে রেখেছি। আর যেটা পুরোনোটা ছিল সেটা আমি আর আমার ছেলে খেলাম। ওরও সন্ধেবেলা জলখাবারটা হয়ে গেল, ওকে আজকে দুধ দিলাম না। পায়েসটাও তো খুবই ভালো হয়েছে পায়েসটা খেতে, তো ওই জন্য ওকেও দিলাম, আমি একটু খেলাম। তো সন্ধেবেলা একটুখানি খিদে পাচ্ছিলো, আজকে দুপুরবেলা খেয়েছি, কিন্তু না ঠিক তৃপ্তি করে খাওয়াটা হয়নি অ্যাকচুয়ালি। তো যাই হোক, খেয়ে নিয়েছি কোনোভাবে। যাই হোক, তো এ হচ্ছে আমার ছেলে তো আন্টি আজকে আসেনি, ওই আমি পড়াতে বসেছি, ওই ঘরে গেছে, আমি যাব ওই ঘরে যাব। তো ঠিক আছে চলুন, আপাতত এখন একটু ওকে ছেলেকে পড়াই। আর রাত্রিবেলা তো পনিরের তরকারি আছে, রুটি দিয়ে খাবো। তো আমি আবার পরে আসছি রাত্রিরে, চলুন।
রথের যে মেলাটা বসেছিল, তো আজকে আমার হাজব্যান্ডের সময় হয়েছে। আজকেও তো আমার ছেলের আন্টি যেহেতু আসেনি, তো ছুটিই ছিল, তো ওকে নিয়ে গেছিলো রাত্রি 10টার সময়। তো এখানে আপনারা এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে যখনই আমরা কোথাও যাই জগন্নাথ দেবটা আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে রথটা দেখেছেন কত বড় রথ, তো এই যে জগন্নাথ দেবটা, তো ওখানে গিয়ে অনেক কিছুই মেলা বসেছে, তো অনেক কিছু জিনিস বসেছে, তো অনেক কিছু বায়না হয়তো করেছে ওর পাপার কাছে, কিন্তু দেয়নি। ওর পাপা শুধু ওই যে এগুলো খাই না, যে কি বলে নামটা ভুলে যাচ্ছে, নামটা যেটা আলুর যে চিপসগুলো হয় যে রিং রিং, তো ওইটাই শুধু কিনে দিয়েছে, তাও একটা কিনে দিয়েছে, তো আমার ছেলের মন পোষায়নি তাতে। আজকে রাত্রের খাবার আমার হাজব্যান্ডকে অল্প দিয়েছি, একটু পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে আমার আর আমার ছেলের। তো আমার ছেলে মেলায় গেছিলো, তো মেলা থেকে গিয়ে ওই কি বলে নামটা কী বাবা, এটা ওই পটেটো যে ফ্রাইটা হয় সেটা খেয়েছে অল্প, আমরা সবাই মিলেই ভাগ করে খেয়েছি। তো চলুন এখন খাওয়া দাওয়া সেরে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, পনিরটা খুব ভালো হয়েছে, রুটি দিয়ে আর পেঁয়াজ কেটেছিলাম, পেঁয়াজ দিয়ে খেতে খুব ভালো লেগেছে। তো চলুন, আর কিছু দেখারও নেই, সব হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। কালকে ছেলে স্কুল যাবে, এখন বাজে 12টা 20। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।